হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমাদের বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমাদের একমাত্র রাজার, যেখানে 28 ডিসেম্বর ছোট করে 12টার পরে কেক কাটিং সেলিব্রেশন আমরা করেছিলাম। যেহেতু রাজা ক্রিকেট পছন্দ করে, তার উপরেই কাস্টমাইজ করে একটা কেকের আমি আয়োজন করেছিলাম ওর জন্য। অবশ্যই ওর ভালো লেগেছিল এবং এরপরে কেক কাটিং করার পর 12টার পর যেহেতু বলেছিলাম যে ছোট্ট করে আয়োজন করেছি, তো তারপরে আমরা কেক কাটিং সেরিমনি করার পর নেক্সট ডে বারবিকিউ নেশনে কিন্তু আমাদের ডিনারের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেখানে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। দেখতেই পারবে বারবিকিউ নেশন সোদপুর ব্রাঞ্চে ভীষণ সুন্দর করে ডেকোরেশন ওরা করেছিল, যেহেতু ক্রিসমাস ছিল তার আগে, তার ডেকোরেশনটা ভীষণই সুন্দর ছিল। আর দিঘির এক্সাইটমেন্ট তো ধরে রাখার মতো ছিল না, যেহেতু বাবার বার্থডে ছিল, তো ওর এক্সাইটমেন্টটা কিন্তু একদম 100% লেভেলে ছিল। এরপরে একটু সেলফি আমরা তুলে নিলাম, যেহেতু আমার বোনদের এবং মায়েদের ইনভাইট করেছিলাম, তাদের আসতে একটু লেট হচ্ছিল। নিজেদের মতো একটু ফটো সেশন করে নিয়েছিলাম। আগেই বলেছিলাম যে সোদপুর ব্রাঞ্চে ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল। তো এরপরে ওরা আসার পর বারবিকিউ নেশন থেকেই রাজার জন্য একটা কেক কাটিং সেরিমনি তারা রেখেছিল, দেখতেই পারবে, যেখানে দিঘি তার বাবার সাথে কেক কাটিং করছিল। আর তার সাথে সাথে কিন্তু লাইভ মিউজিক ছিল এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু পুরোটাকে আয়োজন করেছিল। এরপর কেক কাটিং করার পর আমাদের ওখানে ডিনার ছিল। আমরা পুরো বাফেটেই ডিনার, যে যেরকম যার পছন্দ মতো ডিনার করতে পারবে তারই অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছিলাম। এখানে দেখতেই পারবে পরিবারের সবাই রয়েছে, আমার বোনের ইনলসরা রয়েছে এবং আমার মামা রয়েছে। আমার মাকে তো আগেই ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। এরপর কেক খাওয়া পালা, এবার এক এক করে কিন্তু রাজাকে কেক খাওয়ানোর পালা, রাজার সবাইকে কেক খাওয়ানোর পালা। এরপর কেক কাটিং করার পর আমরা সবাই কিন্তু ডিনারে চলে গেছিলাম। ডিনারে কিন্তু খুব ভালো মেনু ছিল, কন্টিনেন্টালও ছিল, এছাড়া বিভিন্ন রকমের তন্দুর আইটেম ছিল, বিরিয়ানি ছিল, এর পাশাপাশি মাটনের কিছু রেসিপি ছিল। যে যার মতো যেরকম পছন্দ, যার যেটা ইচ্ছে হবে, এবং বিভিন্ন রকমের কিন্তু ডেজার্টও কিন্তু ছিল। মোটমাট ভীষণই ডিলিশিয়াস ছিল এবং নিট অ্যান্ড ক্লিন, এবং ওখানকার বারবিকিউ নেশনের স্টাফরাও কিন্তু খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করেছে এবং ভীষণ পোলাইট, ওদের কথাবার্তাগুলো খুব ভালো করে কিন্তু ওরা আমাদেরকে অ্যারেঞ্জমেন্টসগুলো করে দিয়েছিল। এরপরে আমি বলেছিলাম যে ওখানে লাইভ মিউজিক হচ্ছিল, এখানে লাইভ মিউজিকের ওনারাও খুব সুন্দর সুন্দর গান করছিল, ভীষণ ভালো লাগছিল। এবং দিঘি তো তাদের গানের তালে সুরে নিজের পাপার সাথে কিন্তু ডান্সও করেছিল, সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পারবে। এরপরে ডিনার শেষ করার পর আমরা কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটু ফটো সেশন করে নিয়েছিলাম, যেহেতু রাজার বার্থডে এবং বছরের শেষ লগ্নে আমরা এসে পড়েছি এবং এভাবেই আমরা সেলিব্রেট করেছিলাম। আমি ভেবেছিলাম যে এভাবে সেলিব্রেশনটা ছোট্টর মধ্যে রাখবো, যাতে সবারই ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে রাজার, কারণ সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মজা করব, এটাই তো ভালোই লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা মোমেন্ট এভাবে তোমাদের সাথে আমি শর্টসের মাধ্যমে, ব্লগের মাধ্যমে শেয়ার করছি। অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, এর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। নিত্য নতুন আবার কিন্তু নতুন বছরে তোমাদের জন্য আমি ভিডিও আনবো। এটা হচ্ছে 2024-এর আমার লাস্ট ভিডিও। এরপরে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে, কিন্তু তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আজ এতটাই। সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছরে কিন্তু খুব সুন্দর করে কাটিও, পরিবার পরিজনকে নিয়ে, ভালোবাসার মানুষদেরকে নিয়ে খুব ভালোভাবে এভাবে নাচে গানে মনের আনন্দে কিন্তু নতুন বছরটাকে কিন্তু স্বাগত জানিও। এরপর নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব, বিভিন্ন রকমের শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু এতটাই। ভালো থেকো, ভালোবাসায় থেকো, সুস্থ থেকো, টাটা।